নমস্কার বন্ধুরা, তো আপনার জন্য আমি আবার সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি যে আগামী 2 মাসের মধ্যে স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান মানে টোটালি 3টে দেশের মধ্যে মানে এই মার্কেটে কি কি স্মার্টফোন স্পেশালি লঞ্চ হবে এটার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো ওই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো এই ভিডিওতে আপনি পুরো লাস্ট অবধি দেখুন আর কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টে যে প্রথম স্মার্টফোন ফোনটার নাম হলো গ্যালাক্সি M15 5G। এটা খুব তাড়াতাড়ি আমাজনে লঞ্চ হবে। ফোনটার দাম হবে এক্স্যাক্টলি 13,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 6100 প্লাস 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 5 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জিং সিস্টেম, যেটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তবে হ্যাঁ, আপনাকে একটা জিনিস বলে দিই, এই স্মার্টফোনটা আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে এর সঙ্গে যে 25 ওয়াটের চার্জার ওটা আপনি 300 টাকা দিয়েই পেয়ে যেতে পারেন। নেক্সট ফোনটা হলো গ্যালাক্সি M55 5G, মানে একই ইভেন্টে মানে যে ইভেন্টে গ্যালাক্সি M15 5G লঞ্চ হচ্ছে সেই ইভেন্টে আপনি গ্যালাক্সি M55 5Gও পেয়ে যাবেন। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের যে চার্জিং সিস্টেম সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর এই স্মার্টফোনটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে হবে 26,500 টাকার আশেপাশে। এরপরের যে ফোন সেটা হলো গ্যালাক্সি M35 5G। এটাও ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 19,500 টাকার আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1380 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্টটা হবে 6/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। আর ব্যাটারির দিক থেকে এতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জার, মানে যে চার্জিং সিস্টেম সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। নেক্সট যে ডিভাইস সেটা হলো ইনফিনিক্সের তরফ থেকে। এটার নাম ইনফিনিক্স নোট 40। এটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G99 আলটিমেট প্রসেসর। বলা হচ্ছে যে টোটাল একটাই ভেরিয়েন্ট সেটা হলো 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। ক্যামেরার দিক থেকে 108, 2 আর 2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জিং সিস্টেম। নেক্সট যে ফোন সেটা হলো ইনফিনিক্স নোট 40 প্রো। এটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 17,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7020 5G প্রসেসর। এরও মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108, 2 আর 2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জিং সিস্টেম, মানে ওয়ার্ড চার্জিং আর 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। তো নেক্সট যে স্মার্টফোন সেটা নাম হলো ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5G। ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7020 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108, 2 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 4600 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। এরপরের যে স্মার্টফোন সেটা হলো টেকনো তরফ থেকে। ফোনটার নাম টেকনো পোভা 6। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 15,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G99 আলটিমেট প্রসেসর। এরও মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের হবে চার্জিং সিস্টেম। নেক্সট যে ফোনটা সেটা হলো টেকনো পোভা 6 নিও। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G99 আলটিমেট প্রসেসর। এরও মিনিমাম ভেরিয়েন্টটা হচ্ছে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। আর এর ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 7000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো রিয়েলমি C65 5G। এটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 9 থেকে 10,000-এর মধ্যে। আর ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি গ্যালাক্সি S সিরিজ থেকে কপি করা। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে,
তার সঙ্গে হিলিও G85 প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হলো 6/128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে স্মার্টফোন সেটা হলো Realme GT Neo 6AC। বলেছে যে এবার এই স্মার্টফোনটা মোস্ট প্রবাবলি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে। ফোনটা যদি ইন্ডিয়ান মার্কেটে আসে তাহলে প্রাইস হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz LTPO AMOLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেনারেশন 3 প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হলো 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 এর ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো পোকো F6 5G। এটাও ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 33,000-এর আশেপাশে। তবে এই স্মার্টফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হলো Redmi Turbo 3, যেটা সামনের সপ্তাহে চায়না মার্কেটে লঞ্চ হচ্ছে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144 Hz LTPO AMOLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB। এতেও আপনি পাবেন LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর ব্যাটারি দিক থেকে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 90 ওয়াটের চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Vivo T3X অথবা iQOO Z9X। এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে এপ্রিলের 3rd উইকে আসার কথা। ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসবে 15,000 টাকার নিচে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 5G প্রসেসর। এরও মিনিমাম ভেরিয়েন্ট হচ্ছে 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস ওটা হলো iQOO Z9 Turbo। কিন্তু আমার মনে হচ্ছে যে এই ফোনটা হয়তো ইন্ডিয়াতে আসতে পারে iQOO Neo 9 বলে। আর এই ফোনটার প্রাইস ইন্ডিয়াতে হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর। এরও মিনিমাম ভেরিয়েন্ট হচ্ছে 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর তার সঙ্গে 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস ওটা হলো OnePlus Nord 4। এটা ইন্ডিয়াতে আসার কথা মে মাসের আশেপাশে। যখন এটা এখানে লঞ্চ হবে প্রাইস হবে 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেনারেশন 3 প্রসেসর। বলেছে যে এর একটা ভেরিয়েন্ট হবে 12256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 এর ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। আর এরপর আমাদের লিস্টের লাস্ট আপকামিং ডিভাইস হলো Redmi 13। বলেছে যে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 9 থেকে 10,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G91 প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের হবে সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। তো আগামী 2 মাসের মধ্যে এই কটা স্মার্টফোন টোটাল লঞ্চ হতে চলেছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব মার্কেটে। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন যে আপনার এই সব কটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো, মানে কোনটা আপনি কেনার জন্য ওয়েট করছেন। এটা সব নিচে কনসা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।